বাংলাতে কোনো গল্প যদি দেওয়া থাকে আমরা কিভাবে খুব সহজভাবে ইংলিশে তৈরি করব বা ইংরেজিতে কোনো গল্প কিভাবে আমরা নিজেরা বলতে পারবো লিখতে পারবো সেই বিষয় নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। দেখো, একটা উদাহরণ হিসাবে একটা গল্প আমরা এখানে ব্যবহার করব। একটা গল্প আমরা দেখব যে গল্পের সাহায্যে আমরা হাজার হাজার গল্প নিজেরা তৈরি করতে পারবো ইংলিশে। দেখো, এখানে কি জাস্ট একটা গল্প প্রথমে আমরা একটু দেখে নেব যে একটা গল্প লিখতে গেলে আমরা কোন কোন ইংলিশ স্ট্রাকচার ফলো করব, সেটা কিন্তু আমরা একটু আগে দেখে নেব। দেখো, একটা গল্প সাধারণত সে কাল্পনিক হোক আর বাস্তবিক হোক আর কোনো কল্পনার জগতের কোনো বিষয় হোক না কেন, সেটা সবসময় কী হয়, পাস্ট টেন্সের উপর ভিত্তি করে হয়। আর গল্পের মধ্যে শেষের দিকে কোনো একটা ডাইরেক্ট স্পিচে দেওয়া থাকে, ডাইরেক্ট স্পিচে আমাদের দিতে হয়, সেটা প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্সে হতে পারে। তারপরে কিন্তু আমরা সেটা প্রত্যেকটা বাক্যে কী করব না, পাস্ট টেন্স ব্যবহার করব। দেখো, এখানে কি একদিন দুই বন্ধু জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল। হঠাৎ একটি বড় ভাল্লুক দেখতে পেল। উভয় ভয় পেয়ে গিয়েছিল। একজন বন্ধু তাড়াতাড়ি গাছে উঠে পড়ল। দেখো, এই যে গল্পটা কমন, আমরা সবাই জানি। আমরা সবাই অনেকে কিন্তু আমরা ইংলিশে মুখস্থ বলে দিতে পারবো, কিন্তু গল্পটা যে ইংলিশে কিভাবে তৈরি করতে হয়, যে কোনো গল্প ইংলিশে কীভাবে তৈরি করতে হয়, সেটা কিন্তু আজকের আমাদের জানার বিষয়, আলোচনার বিষয়। দেখো, যে কোনো গল্প আমাদের কী করতে, আচ্ছা আমি এখানে কি এই জায়গাটার মধ্যে, এই অল্প জায়গাটার মধ্যে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ করব। এবার হয়ে গেলে কিন্তু আমরা সেটা মুছে দেব। তোমরা অবশ্যই সেটা কি করবে না, খাতায় একটু তুলে নেবে, নোট করে নেবে, খুব সহজে তাহলে আমরা শিখতে পারবো। দেখো, যে কোনো টেন্স, দেখো এই যে কোনো টেন্সের মধ্যে, এখানে 12টা টেন্সের মধ্যে আমরা গল্পগুলো লিখব। কোনো গল্প লিখব কী করব না, শুধুমাত্র পাস্ট টেন্সের উপরে ভিত্তি করে। ওকে, পাস্ট টেন্সের উপরে। 1 নম্বর কি, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা কি, সাবজেক্ট, তারপরে ভি টু প্লাস আদার্স ওয়ার্ড। আবার এই যে সাবজেক্ট ভি টু আদার্স ওয়ার্ড, এটা কিন্তু হ্যাঁবাচক বাক্যে, কিন্তু যখন নাবাচক হবে, এই যে পাস্টের উপরে আমরা কিভাবে করব, সাবজেক্টের পরে আমরা কি করব না, ডিড নট ব্যবহার করব, ডিড নট, তারপরে কিন্তু V1, তারপরে আদার্স ওয়ার্ড। ওকে, দেখো এবারে প্রত্যেকটা কিন্তু পাস্ট টেন্স, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব, আবার সিম্পল পাস্টে যে সাবজেক্টের পরে ওয়াজ আর ব্যবহার করব, তারপরে আদার্স ওয়ার্ড বসাবো। এইভাবে কিন্তু আমরা তৈরি করবো। দেখো, এবার প্রত্যেকটা বাক্য তৈরি করব, এবার তার মধ্যে দিয়ে গঠনগুলো একটু জেনে নেব। দেখো, প্রথম দেখো, একদিন, কিছু কিছু গল্প আমরা একদিন দেখি, এক সময় দেখি, এগুলোর জন্য আমরা কি ব্যবহার করব, আমরা ওয়ান ডে ব্যবহার করতে পারি। এক সময় এর জন্য একদা, ওয়ান্স, শুধু ওয়ান্স প্রথমে আনতে পারি, একদা, অথবা একদা এক সময়, ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স আপন আ টাইম, এটা ব্যবহার করতে পারি। বা গল্পের ক্ষেত্রে কি হয়, লং এগো, লং এগো দিয়ে আমরা কিন্তু শুরু করতে পারি। অথবা দেখো, কোনো স্থানে কোনো এক গ্রামে এক রাজা ছিল, এক গ্রামে কোনো একটা নির্দিষ্ট কোনো স্থানে ছিল যদি বোঝায়, তা সেক্ষেত্রে আমরা দেয়ার দিয়ে শুরু করতে পারি। এখানে দেখো, দেয়ার ওয়াজ আ কিং ইন দ্য ভিলেজ। দেখো, দেয়ার ওয়াজ এ কিং ইন দ্য ভিলেজ, এক গ্রামে এক রাজা ছিল। এইভাবে কিন্তু গল্পগুলো কিন্তু আমরা শুরু করতে পারি। আর এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তাহলে আমরা কি করব, একদিন দুই বন্ধু জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল, তাহলে এখানে ওয়ান ডে, দুই বন্ধু, সাবজেক্ট ব্যবহার করব, তারপরে আমরা ভার্ব, তারপর অন্যান্য অংশ। দেখো কিভাবে বাক্যটাকে ট্রান্সলেট করা হয়, প্রত্যেকটা বাক্য।
দুই বন্ধু, টু ফ্রেন্ডস। টু ফ্রেন্ডস, একদিন দুই বন্ধু হাঁটছিল। এই যে হাঁটছিল তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোনো কাজ করছিল বোঝাচ্ছে। তাহলে ওয়ান ডে টু ফ্রেন্ডস, একদিন দুই বন্ধু হাঁটছিল। তাহলে আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? সাবজেক্ট, তারপর ওয়াজ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা, তারপরে ভার্বের সঙ্গে আইনজি আদার্স ওয়ার্ড। তাহলে টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং, টু ফ্রেন্ডস দুই বন্ধু ওয়ার ওয়াকিং হাঁটছিল। দেখো মধ্য দিয়ে, কোথায়? জঙ্গলে। ওয়াকিং মধ্য দিয়ে বোঝায় থ্রু। এই যে থ্রু মানে মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে যদি বোঝায় থ্রু ব্যবহার করবো প্রিপোজিশন। কোথায়? জঙ্গলে, থ্রু। আচ্ছা, থ্রু জঙ্গলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এক্ষেত্রে কোনো একটি মানে যে কোনো একটা জঙ্গলে, তাহলে থ্রু আ জঙ্গল, থ্রু আ জঙ্গল, অথবা থ্রু আ ফরেস্ট ব্যবহার করতে পারে। তাহলে কি? হঠাৎ, হঠাৎ, সাডেনলি, সাডেনলি, হঠাৎ, কমা দেব, একটি বড় ভাল্লুক। আচ্ছা, এখানে দেখো হিউজ বিয়ার ব্যবহার করতে পারি, বা বিশাল, লার্জ ব্যবহার করতে। এখানে আমরা কি ব্যবহার করব না, হিউজ, হিউজ আর হিউজ বিয়ার, আর হিউজ বিয়ার একটি বড় ভাল্লুক দেখতে পেল। তাহলে হঠাৎ এই হিউজ বিয়ার অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড। তাহলে কি? হঠাৎ দেখতে পেল, হঠাৎ এই হিউজ বিয়ার একটি বিশাল ভাল্লুক দেখতে পেল বা দৃষ্টিগোচরে হলো। উভয় ভয় পেয়ে গিয়েছিল। তাহলে এখানে দেখো, তারপর আমরা এটা আচ্ছা একটু লিখি, উভয়, উভয় বোথ। এখানে কিন্তু ডাইরেক্ট এখানে আমরা লিখতে পারি তারা ভয় পেয়ে গেল, উভয়ের জায়গায় আমরা কিন্তু তারা ভয় পেয়ে দে লিখতে পারতাম। এই উভয়ের জায়গায় আমরা দে ব্যবহার করতে পারি, দে ভয় পেয়ে গিয়েছিল। তাহলে তারা ভয় পেয়ে গেছিল, দে ওয়ার ফ্রাইটেন্ড। দে ওয়ার ফ্রাইটেন্ড, দে আর ফ্রাইটেন্ড, তারা ভয় পেয়ে। যদি এখানে থাকতো তারা খুব ভয় পেয়ে গেছিল, তাহলে এখানে দে আর ভেরি মাচ ফ্রাইটেন্ড, তারা খুব ভয় পেয়ে গিয়েছিল। এবার দেখো তারপরে বাক্য দেখো, কি আছে? একজন বন্ধু তাড়াতাড়ি গাছে উঠে পড়লো। ডাইরেক্ট দেখো, আমি এখানে আর বিস্তারিত কিছু বলিনি, জাস্ট একটু ছোট করে দিলাম। দেখো, একজন বন্ধু তাড়াতাড়ি গাছে উঠে পড়লো। তাহলে ওয়ান ফ্রেন্ড, ওয়ান ফ্রেন্ড, ওয়ান ফ্রেন্ড, একজন বন্ধু, একজন বন্ধু তাড়াতাড়ি। এই যে তাড়াতাড়ি, এটা কিন্তু অ্যাডভার্ব, আমরা ওয়ান ফ্রেন্ড এর পরে কিন্তু আমরা বসাতে পারি, বা শেষেও বসাতে পারি। তাহলে ওয়ান ফ্রেন্ড, এই যে উঠে পড়লো, ক্লাইম্বড আপ, উঠে পড়লো কোথায়? না গাছে, আ ট্রি, তাড়াতাড়ি, কুইকলি, কুইকলি, তাড়াতাড়ি। দেখো, তাহলে ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আপ, উঠে পড়লো, মানে এখানে দেখো পাস্ট টেন্সে ব্যবহার হচ্ছে, ওই জন্য আমরা এখানে ইডি ব্যবহার করেছি ডাইরেক্ট ভার্বের সাথে। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আপ এ ট্রি কুইকলি। অন্যজন, দা আদার, অন্যজন, এখানে দা আদার ব্যবহার করতে পারি, বা দা আদার ফ্রেন্ড, অন্য বন্ধু,
দ্য আদার ফ্রেন্ড। গাছে উঠতে পারে না, দ্য আদার ডিড নট ক্লাইম্ব, দেখো এই যে অন্য বন্ধু, এখানে দেখো ডিড নট ক্লাইম্ব উঠতে পারে না, এটা আমরা লিখতে পারি। অথবা দ্য আদার ফ্রেন্ড ডিড নট নো হাউ টু ক্লাইম্ব আ ট্রি, কীভাবে গাছে উঠতে হয় সেটা জানে না, এটাভাবে কিন্তু আমরা লিখতে পারি, বা এভাবে আমরা লিখতে পারি। তাই সে মাটিতে শুয়ে পড়ল, দেখো তাই সে মাটিতে শুয়ে পড়ল, তাহলে সো হি লে ডাউন। আচ্ছা, লে ডাউন আমরা ডাউনটা ব্যবহার করবো না, লে, তা সে শুয়ে পড়ল কোথায়? গ্রাউন্ড, শুয়ে পড়ল মৃত মানুষের মতো। লাইক, মতো তুলনা করা হচ্ছে, তো মৃত মানুষের মতো, লাইক আর এখানে লাইক আর শুধু ডেড লিখতে পারি, অথবা ডেড ম্যান, শুধু এখানে ডেড লিখতে পারি। ওকে, অত কিছু লেখার দরকার নেই। সো তাই হি লে গ্রাউন্ড, সে শুয়ে পড়লো মাটিতে, লাইক আ ডেড, মৃত ব্যক্তির মতো। ঠিক আছে, ভাল্লুক কাছে এলো। ভাল্লুকের কাছে এলো, এখানে দেখো দা বিয়ার কেম নিয়ার মানে কি? কাছে, নিয়ার, ভাল্লুক কাছে এলো। অ্যান্ড স্নিফড, দেখো স্নিফড মানে শোঁকা, শোঁকা, এখানে স্মেলটো গন্ধ শোঁকা, স্মেলটো ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমরা স্নিফটা ব্যবহার করলাম। স্নিফড শুকলো, কি? মুখ শুকলো। স্নিফড হিজ ফেস, দেখো হিজ ফেস। কিন্তু প্রাণহীন ভেবে, বাট, কিন্তু, আচ্ছা এখানে তো ফুল স্টপ আমরা দেব না, বাট কিন্তু, এই দেখো এখানে কি? প্রাণহীন ভেবে, দেখো মেন ভার্ব কিন্তু ভেবে নয়, এখানে এটা কি করবো? জিরান ব্যবহার করবো। বাট থিঙ্কিং, প্রাণহীন, থিঙ্কিং ডেড, মৃত ভেবে সে চলে গেল। এখানে হি, অথবা এখানে আমরা দ্য বিয়ার ব্যবহার করতে পারি, দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, ওকে, ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল। ওকে, তারপর লিখবো দেখি, গাছের উপরে বন্ধুটি নেমে এলো। দেখো গাছের উপর বন্ধুটি নেমে এলো, তাহলে এখানে গাছের উপরে বন্ধুটি, এখানে এভাবে লিখতে পারি, দ্য ফ্রেন্ড অন দ্য ট্রি, দেখো দ্য ফ্রেন্ড অন দ্য ট্রি। তাহলে এখানে আমরা এই যে নেমে এলো, তারপর দেখো নেমে এলো, তাহলে এখানে কেম ডাউন, নেমে এলো, এবং জিজ্ঞাসা করলো, অ্যান্ড আক্সড, জিজ্ঞাসা করলো। এবার দেখো আমরা আগে একটু বলে গেছি যে গল্পের মধ্যে সেটা প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে, একটা কিন্তু ডাইরেক্ট স্পিচ থাকবে। একটা ডাইরেক্ট স্পিচ থাকবে। সেক্ষেত্রে দেখো এটা ভাল্লুক তার কানে কানে কি বললো, এই যে হোয়াট, দেখো এখানে কেন? কারণ কি
কি বললো, তাহলে এটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। হোয়াট ডিড দ্য বিয়ার, হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার। আচ্ছা এখানে দেখো ভাল্লুক তার কানে কানে কি বললো, এখানে সে যদি জিজ্ঞাসা করছে এখানে ভাল্লুক তোর কানে কানে বা তোর বা তোমার তোমার কানে কানে কি বললো, তার একজন বন্ধু আরেকজন বন্ধুকে জিজ্ঞাসা করছে। তাহলে এখানে কি, তাহলে হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার ইন ইয়োর ইয়ার। ওকে, দেখো তারপর দেখো পরেরটা আমরা লিখব। তারপরে কি আছে, অন্যজন উত্তর দিল, দা আদার রিপ্লাইড উত্তর দিল কি, আমাকে উপদেশ দিয়েছে স্বার্থপর বন্ধুকে বিশ্বাস না করতে। কে উপদেশ দিয়েছে? এই ভাল্লুক। তাহলে এখানে আমরা ভাল্লুক ইট ব্যবহার করতে পারি, ইট বলতে সেই ভাল্লুকে বোঝানো হচ্ছে, এখানে আমরা ইটটা ব্যবহার করতে পারি। বা সে উপদেশ দিল, তাকে ব্যক্তিসত্তা আরোপ করেও আমরা এখানে হি ব্যবহার করতে পারি। হি যেহেতু শুধুমাত্র ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার হয়, কোনো ব্যক্তিকে, এখানে ইটটা কিন্তু জড় পদার্থ, কিন্তু এখানে ভাল্লুকেও আমরা বোঝাতে পারি। এটা এক্সপ্রেশন অনুযায়ী। ইট অ্যাডভাইসড মানে কি, উপদেশ দিয়েছে। অ্যাডভাইসড কাকে? আমাকে। দেখুন ভাল্লুক আমাকে উপদেশ দিয়েছে, কি উপদেশ দিয়েছে? স্বার্থপর বন্ধুকে বিশ্বাস না করতে। তাহলে বিশ্বাস না করতে, নট টু ট্রাস্ট, বিশ্বাস না করতে। আর সেলফিশ, স্বার্থপর, সেলফিশ ফ্রেন্ড। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা গল্প খুব সহজে আমাদের বর্ণনা করতে হবে, আমাদেরকে শিখতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।